পুষ্পাকে পাকড়াও করার পর আমরা দেখেছি একেবারে হাত জোর করে পুষ্পাকে প্যারেড করানো হচ্ছে। আপ প্যান্টে পুষ্পা প্যারেড করছে ফলতার রাস্তায়, হাত জোর করে ক্ষমা চাইছে ফলতাবাসীর কাছে। পুষ্পার এই হাল দেখে তার চেলারা এবার ঘাবড়ে গেছে মনে হয়, কারণ ফলতায় কাটমানি ফেরাচ্ছে পুষ্পার দুই সাগরেদ। এমনই ছবি সামনে এলো, দেখুন। একদিকে পুষ্পা এইভাবেই তাকে ফলতার রাস্তায় ঘোরানো হয়েছিল, হাত জোর করে পুষ্পা হাফ প্যান্টে। এই ছবি দেখছেন, আর এই হাল দেখেই হয়তো তার সাগরেদরা ঘাবড়ে গিয়েছে। এবার তারা যে কাটমানির টাকা নিয়েছিল আবাসের নামে, সেই টাকা এবার ফেরত দিচ্ছে। পালা বদলের পর কাটমানির টাকা ফেরত তৃণমূল নেতাদের। এবার পুষ্পার সাগরেদরাও পুষ্পার হাল দেখে কাটমানির টাকা ফেরত দিচ্ছে। এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সরাসরি। নকিবউদ্দিন, আমরা ফলতার মধ্যে যে পুষ্পাকে দেখলাম সেটা তো একেবারে অন্যরকম ছবি। যে ছবি আমরা এখন দেখতে পাচ্ছি রাজ্যে পালা বদলের পর দিকে দিকে এই বারমুডা এফেক্ট, তার যে কার্যকরী তা আজকে হাতে কলমে প্রমাণিত, কারণ চালারা এবার টাকা ফেরত দিচ্ছে। এই ছবি হয়তো আগামী দিনে আমরা আরো দেখবো। সত্যি এটা বিরল, কারণ যে এলাকায় পুষ্পার নামে মানুষ ভয় পেত, কথা বলতে ভয় পেত, এবং সেই পুষ্পা তার যে গ্রেপ্তারের পরে তার যে হাল সেটা সাধারণ মানুষ দেখছে। সাধারণ মানুষ যেমন দেখছে, আলাল আবদারে তো নেতারাও দেখছে, তার যে সাঙ্গবাঙ্গরাও তো দেখছে। হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় যেভাবে নামিয়ে তাকে ঘোরানো হচ্ছে এবং হাত জোড়ো করে ক্ষমা চানো হচ্ছে। ফলে ছোট নেতা যারা এই তোলাবাজ ছোট নেতা এমনিতেই ভয় পেয়ে গেছে। ফলে এই ভয় পাওয়ার কারণে এলাকায় থাকতে হলে, আগামী দিনে থাকতে হলে, যে কাটমানি খেয়েছিল সামান্য গরিব মানুষের 1,20,000 টাকা, সেই 20,000 টাকা, 1,20,000 টাকার মধ্যে কাটমানি খাচ্ছে 20,000 টাকা, সে ঘরটা বানাবে কি করে? এটাই প্রশ্ন ছিল। ভয়ে দিয়ে দিয়েছিল এলাকার মানুষদের। তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, তারা ভয়ে দিয়েছিল, কারণ যে কোনো মুহূর্তে তাদের উপরে হামলা চালাতে পারতো। এই তোলাবাজ যে দেখা যাচ্ছে ফলতা এলাকা শুধু একটা পঞ্চায়েত না, অর্থাৎ দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, এরকম হামেশাই পঞ্চায়েত, যতগুলো পঞ্চায়েত আছে সেখানটা এই তৃণমূলের যে যারা আছে ছোট নেতা আছে, অর্থাৎ জাহাঙ্গীর খানের তোলাবাজ যে নেতাগুলো আছে, সেই নেতাগুলো কিন্তু ইতিমধ্যেই টাকা ফেরত দেওয়ার দেখা যাচ্ছে সেই ছবি। এই ছবি কিন্তু বিরল, ফলতা বাসিন্দাদের কাছে বিরল। যে জাহাঙ্গীর খানের সাঙ্গপাঙ্গগুলো যেভাবে ফেরত দিত, যেভাবে মানুষকে ভয় দেখাতো, ভয় দেখিয়ে টাকা নিত, সেই নেতা জুজু হয়ে, বিরল হয়ে তাদের কাছে টাকা ফেরত দিচ্ছে। এই টাকা পেয়ে যেমন একদিকে মানুষ খুশি, অন্যদিকে নেতাদের যে হাল বেহাল হয়ে গেছে। ফলতার যে নেতাগিরি করা, যে পুষ্পাগিরি করা, সেই পুষ্পাগিরির হাল কিন্তু বেহাল হয়ে গেছে। একাধিক অভিযোগ হয়েছে থানায়, এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে জাহাঙ্গীর খান, 5 দিনের পুলিশ হেফাজত নিয়েছে। তাকে এই ফলতার বাসিন্দা এলাকায়, যে ফলতা এলাকায়, তাকে হাফ প্যান্ট পরিয়ে একাধিকবার ঘোরানো হয়েছে। এই দৃশ্য কিন্তু মানুষ কিন্তু দেখেছে, এবং এই ইতিহাস ফলতার বিধানসভা ইতিহাস হয়ে থাকলো। যে জাহাঙ্গীর খানের হুমকিতে মানুষ ভয় পেত, মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেত, মহিলারা ভয় পেত, একে অপরের কোনো কিছু সমস্যার কথা বলতে গেলে ভয় পেত, সেই জাহাঙ্গীর খানের যে নেতা চামচাগুলো, সেই নেতা চামচাগুলো কিন্তু ভয় পেয়ে এবারে একের পর এক টাকা ফেরত দিচ্ছে। নকিবউদ্দিন, ধন্যবাদ তোমাকে। একদিকে জাহাঙ্গীর খানের গ্রেফতারি এবং তারপরই তার সাগরেদদেরও গ্রেফতার করতে হবে, এই দাবিও ফলতাবাসী বারবার জানিয়েছে। এবং তারপর যখন এই ছবি, জাহাঙ্গীর খানের সাগরেদরা সেই কাটমানির যে টাকা, সেই টাকা ফেরত দিচ্ছে। আমরা একবার শুনি যারা টাকা ফেরত পেলেন তারা কি বললেন, যারা টাকা ফেরত দিচ্ছেন তাদের বক্তব্য শোনাবো, আর একই সঙ্গে বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব, তাদের বক্তব্যকে শুনুন। দেবীপুর গ্রামের বাসিন্দা তন্ময় দাস। তো আমার কাছ থেকে ঘরের জন্য 10,000 টাকা নিয়েছিল, আর সেটা বুঝে পেয়েছি। কে কে? সুবিধা হালদার আর সুমন্ত মণ্ডল। 9,500 টাকা আমার কাছ থেকে নিয়েছিল, আজকে পেয়ে যাচ্ছি। 10,000 টাকা ঘরে ঢুকেছিল, কাঁদন আর নিয়েছিল আমি টাকা। কাঁদন আর কি নামটা বলো? কাঁদন আর বাচ্চু আর কাঁদন 18,000 টাকা নিয়েছিল, আমি পেয়ে গেছি। কার কাছ থেকে কত তুলেছিলিস বলে দে। সেটা তুলেছি আমরা
লালিনীর কাছ থেকে 10,000 টাকা, আর লালের মার কাছ থেকে 18,000 টাকা, তনুমের কাছে 10,000 টাকা, আর গোপাল ভাঁড় বইয়ের কাছ থেকে 5,000 টাকা, আর সুমনের মার কাছে 9,500 টাকা। এই টাকাটা তুলেছিলাম। এই টাকাটা আমরা এখন 9/6/2026 হস্তান্তর করি, তাদের কাছে হস্তান্তর করছি। আজকে দেবীপুর অঞ্চলে টাকা ফেরত হলো। যারা বাড়ির টাকা নিয়েছিল 1,20,000 টাকার মধ্যে টাকা পয়সা নিয়েছিল, তারা আজকে টাকা রিটার্ন করলেন। এখানে হচ্ছে সৌমিত্র মণ্ডল, যিনি হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। ওনার স্ত্রীর নাম রিম্পা মণ্ডল, যিনি দেবীপুর অঞ্চলের গ্রাম সদস্য। তার 2 সাবজেক্ট রয়েছে, একজনের নাম সুমিত হালদার আর একটা সুমন্ত মণ্ডল। তারা গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।